কার্ভ বের করার বিভিন্ন রকমের ফর্মুলা আছে, বিভিন্ন রকম মেথড আছে। একটা নাম হচ্ছে ট্রাপিজয়েডাল মেথড। সিম্পসন্স রুল। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এটা, তোমরা দেখে নিও একবার। হাফ গুণন সমান্তরাল বাহু দুইটার যোগফল। এই বাহু দুটো যদি হয় এ, দুইটা এই বাহুর আমরা যদি হয় বি, এবং এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নেব আমরা এইচ। ঠিক আছে, সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব এইচ। তাহলে এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম হবে এ প্লাস বি। আছে? বুঝছো এই জিনিসটা কিভাবে আসলো? জি স্যার। ওকে, তাহলে এখন এই ফর্মুলা ইউজ করে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কিভাবে করা যায় সেটা দেখি। ধরো আমার একটা ফাংশন অফ এক্স, এক্স, এটা আমার ফাংশন, ঠিক আছে। এবং এ বি,
এটার ভিতরের এরিয়া কত, কার্ভের এ থেকে বি ইন্টারভেলের এরিয়া কত সেটা আমরা বের করবো। কি করবো, এটাকে আমরা ছোট ছোট ট্রাপিজমে ভাগ করবো। দেখো, তো এটা এ, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স মান, এটা হলো এক্স মান, তারপর এটা হলো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, এক্স সিক্স, সেভেন, ধরো এটা হলো এক্স সেভেন, এটা হচ্ছে এক্স এন, এভাবে ভাগ করলাম। এবং এই, আচ্ছা এটা বেশি কনজেস্ট হয়ে গেছে, ইয়ে করে করি কারণ তাহলে এক্স নট এবং এক্স এন এটাকে আমরা সমান ইন্টারভালে ভাগ করলাম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম এইচ। ঠিক আছে, এখান থেকে এটা এইচ, এখান থেকে এটা এইচ, এখান থেকে এটা এইচ। এখন দেখো এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে কিভাবে, এই দুইটা বাহু সমান্তরাল, তাই না? তো দেখো এই বাহুটা হচ্ছে অসমান্তরাল, কানেক্ট করে দেবো। তাহলে তুমি একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ এখানে, এই বাহু আর এই বাহু সমান্তরাল, কিন্তু এই বাহু এবং এই বাহু অসমান্তরাল, তাই না? হ্যালো, বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে এই পয়েন্ট হলো এক্স জিরো, এক্স নট, এই পয়েন্ট হলো এক্স ওয়ান, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভ্যালু কত হবে? এফ অফ এক্স জিরো, এফ অফ এক্স ওয়ান, তাই না? এটা কত হবে? এফ অফ এক্স টু, এফ অফ, এফ অফ এক্স থ্রি, এফ অফ এক্স ফোর। ঠিক আছে, আমাদের কি দরকার এখানে, কি দেখলাম? এরিয়া বের করতে হলে সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য দরকার, তাই না? এই দেখো, তাহলে এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? এটার এফ অফ এক্স নট, এটার এফ অফ এক্স ওয়ান। বুঝতে পারছো? মাঝে মাঝে কথা বললে তো সারা আমার মনে হবে যে ডিসকানেক্ট হয়ে গেছে। जी सर। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটার এরিয়াটা বের করি। এখন আমার একটা জিনিস দেখো, এই যে আমার ট্রাপিজিয়াম আছে, তাই না? তাহলে এটার এরিয়া কত হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি দেখলাম?
h/2, সেটা ব্যাঙ্গে ধরো 1/2 হাফ টু সমান্তরাল বাহু দুটার যোগফল। এখন সমান্তরাল বাহু দুটার যোগফল কত হবে? এই দেখো, এটা একটা সমান্তরাল বাহু, এটার দৈর্ঘ্য হচ্ছে f(x), এটা একটা সমান্তরাল বাহু, এটার দৈর্ঘ্য হচ্ছে f(x1), তাহলে দুটোর যোগফল হবে f(x0) f(x1) কিন্তু সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী দূরত্ব, এটা কত? h। h, তাহলে এটা প্রিজমের কাজ শেষ। এখন আমরা এটা প্রিজমে আসি, তাহলে একটা প্লাস হবে, যদি যোগ করবো প্লাস 1/2। এই বাহুর দৈর্ঘ্য কত? f(x1), এটা f(x2), এর মধ্যবর্তী দূরত্ব h, তাহলে হাফ গুণন f(x1) f(x2) h প্লাস f(x2) f(x3) plus h। বুঝছো বিষয়টা? জাস্ট এরিয়া বের করলাম, সবগুলো ট্রাপিজিয়ামের আর জাস্ট যোগ করছি, অ্যাড। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমি আরো সবকিছু যদি কমন নিই, তাহলে জিনিসটা দেখতে কেমন হয় দেখো। আমরা প্লিজ সব জায়গায় কমন, তাই না? তাহলে তাহলে এইচ, তাহলে এটাকে আমি লিখতে পারি h/2। এখন দেখো, এফ অফ f(x0) একটাই আছে, তাহলে f(x0) প্লাস, দেখো তো f(x1) কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, আর নাই, 2। f(x1) প্লাস, দেখো f(x2) আছে দুইটা, এই যে একটা, এই যে একটা, f(x2) প্লাস f(x3). স্যার f(x2) দুইটা না? হ্যাঁ, এত সামনে তো ওই জন্য মানে স্যার দেখো ও দুই দিয়ে আচ্ছা, গুণ মানে করছি। সবগুলো আগে তুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো f(x4) আছে একটা, এই দেখো। এটা বুঝতে পারো, ওই জন্য এটা পিঙ্ক কালার দিয়ে দিলাম। এখন দেখো, x1 x2 x3, এই দুইটা সে, এই তিনটা টার্ম আছে দুইবার করে, x2 এই যে x1 দুইটা, x2 দুইটা, x3 দুইটা, তাহলে এটার সামনে আমি এই জন্য 2 দিয়ে গুণ করে একদম কমন। x0 আর x4 আছে একবার করে, এই জন্য এদের সামনে 2 নাই, এবং h/2 সব সাথেই আছে, h/2 হিসেবে সামনে একদম কমন হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি সব ফর্মুলার একটা লিখতে চাই,
ওয়ান, এরপর এক্স এন। দেখো তো, বুঝছো জিনিসটা? প্রথম টার্ম এবং একদম লাস্টের টার্ম, এই দুইটা হবে এই দুইটা আসবে একবার করে, এবং মাঝখানে যতগুলো টার্ম আছে সবগুলোর সাথে দুই গুণ। ওইটাই বুঝাইছে। এই যে ফর্মুলা ওইরকম ছিল, প্রথমটা একদম লাস্টের টার্ম একবার করে আসছে, এবং মাঝখানে যত টার্ম আছে সবগুলোর সাথে দুই গুণ, এবং সামনে এইচ বাই টু। এটাই হচ্ছে তোমাদের ট্রাপিজয়েডাল মেথড। এখানে এইচ কত? এইচ হচ্ছে যে ইন্টারভালের ভিতরে আমরা ইন্টিগ্রেশনটা করব, তাদের মধ্যবর্তী ডিফারেন্স ই মাইনাস এ ডিভাইড বাই এন। এন হচ্ছে তুমি যতগুলি সাবসেকশন করতেছো। যেমন দেখো, এখানে আমরা কয়বার ভাগ করছি? এক, দুই, তিন, চার। চার দিয়ে ভাগ করছি এটাকে, তাই না? এটা চার, তাহলে এটা হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে এখানে ফোর। এবং এই এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এটাকে আমরা যদি লিখি এক্স আই, এটা হচ্ছে হলো এক্স নট প্লাস আই ইন্টু এইচ। এক্স নট কোনটা? এক্স নট হচ্ছে এ, মানে একদম লোয়ার লিমিট। ইন্টিগ্রালের যে লিমিট থাকে, লোয়ার লিমিটটা হচ্ছে এক্স নট। আই হচ্ছে তুমি কত নাম্বার ভ্যালু বের করতে চাও। এক্স ওয়ান, এক্স ওয়ান যদি বের করতে চাও, আই ভ্যালু ওয়ান। এক্স এন যদি বের করতে চাও, আই এর ভ্যালু হচ্ছে এন। আর এইচ তো এখান থেকে আমি পেলাম। তো আমরা একটা ইন্টিগ্রেশন তাহলে বুঝতে পারবো। আর এর ভ্যালু হচ্ছে ফোর। তাহলে এইচ সমান কত? দেখো, তাহলে এই ইন্টিগ্রেশনে হায়ার লিমিট কত? ওয়ান। লোয়ার লিমিট জিরো। তাহলে হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ওয়ান মাইনাস জিরো ডিভাইড বাই এন। এন কত এসে ফোর, তাহলে ফোর ভাগফল কত? 0.25। বুঝছো এইচ এর ভ্যালু কিভাবে পেলাম? হায়ার লিমিট বাই এন, তুমি যত ভাগে ভাগ করতে চাও তুমি ওইটা 0.25। এখন আমরা পয়েন্ট গুলো বের করি, এক্স ওয়ান, এক্স টু, এদের ভ্যালু কত ওটা বের করি। এক্স নট, এক্স নট হচ্ছে একদম লোয়ার লিমিটটা, এটা হচ্ছে জিরো। এক্স ওয়ান জিরো প্লাস ওয়ান ইন্টু এইচ, এইচ এর হচ্ছে 0.25। এক্স টু
0 + 2 × h, এই যে এই ফর্মুলা ইউজ করতেছি আমরা। তাহলে আমার পয়েন্ট গুলি বের করা শেষ। এখন আমার দরকার কি, f(x) এর ভ্যালু কত সেগুলি বের করবো এখন। সেটা বের করবো কিভাবে? f(x0), আমার এখানে f(x) ছিল কত? f(x) is x², তাই না? x0 এর ভ্যালু হচ্ছে 0, 0² সমান হচ্ছে 0। f(x1), x1 এর ভ্যালু ছিল হচ্ছে 0.25, হচ্ছে 0.5², 0.065। f(x2), 0.50। তাহলে ভ্যালু কত হবে? h/2। এখানে আমার h এর ভ্যালু কত ছিল? 0.25, 0.25 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট f(x0), f(x7), একদম ফার্স্টের টার্ম আর একদম লাস্টের টার্ম, দুইটা প্লাস, প্লাস 2 ইন্টু মিডল, মাঝখানের সব টার্ম। f(x0), দেখো তো এটার ভ্যালু কত আসে। আমার আসছে হলো 0.475। তোমাদের কত আসে এটা?
হ্যালো, শোনা যায়? Yes, sir. আমাদের কত আসছে? দেখো, ইন্টিগ্রাল করে আমাদের পাওয়া হচ্ছে 0.34375, যেখানে এক্সাক্ট ভ্যালু হচ্ছে 0.3333, অনেক কাছাকাছি, তাই না? আচ্ছা, আর একটা দেখি। স্যার, হ্যাঁ, কি? আমরা যদি এক একটা এক্স এর পয়েন্ট নিয়ে একটা ট্র্যাপিজিয়াম বানাই, আহ, তাহলে এটা একটা আন্ডার এস্টিমেট হওয়ার কথা না? হ্যাঁ, আন্ডার এস্টিমেট হয়তো, আন্ডার এস্টিমেট ওভার এস্টিমেট সবই হয়, এই জন্য তো একটু এরর থাকে, এই জন্য তো এররটা পেলাম। দেখো, তো আমাদের নিউমেরিক্যালি ক্যালকুলেটেড যে ভ্যালুটা, সেটা তো আন্ডার ভ্যালিউ হওয়ার কথা। উম, না, সবসময় যে এরকম হবে এমন কোনো কথা না। তাই দেখো, আমরা কি করি নিউমেরিক্যাল অ্যানালিসিস, মানে এই নিউমেরিক্যাল ভাবে এরিয়া বের করি, তাই না? ট্রাপিজিয়ামের এরিয়া। এখন দেখো, এই যে এই ট্রাপিজিয়ামটা কিন্তু আন্ডার এস্টিমেটেড, এইটুকের এরিয়া কিন্তু আমরা পাই না, তাই না? কিন্তু দেখো, এই দুইটা পুরো ওভার এস্টিমেটেড। দেখো, কার্ভের উপর দিয়ে গেছে, এটা তো বেশি দেখাবে, এরিয়া তো আমার বেশি দেখাবে, বুঝছো বিষয়টা? জি স্যার। এই দেখো, এই কার্ভটা আসলে এইরকম, এখান দিয়ে আমার দরকার ছিল এইটুকের ভিতরে, এইটুকের ভিতরে এরিয়া, কিন্তু আমার ট্রাপিজিয়াম বের করতেছে, ট্রাপিজিয়ামের যেমন বাহু সেটা গেছে কার্ভের উপর দিয়ে,